গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশন এন্ড আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট, আর এখন মুখ ধুতে ধুতে ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম সকাল থেকে তো আজকের কাজকর্ম দেখানোই হলো না, তাই একেবারে ব্রাশ করতে করতে ব্লগটা স্টার্ট করে দিলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সবাই সাথে থাকো আর পুরো ব্লগটা জুড়ে থাকো। গতকালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি বন্ধুরা, কারণ ভিডিও আমি রেডি করতে পারিনি। মেন কথা কি বলো তো, শ্যুটই করা হয়নি। মানে কি বলবো আর তোমাদেরকে, মানে তোমাদের কাছে বলতে আমার লজ্জাও নেই। কি বলো তো, আমার না ভিডিও করতে আর ইচ্ছাই করছে না। মানে ইচ্ছার শক্তিটাই আমার দিনকে দিন হারিয়ে যাচ্ছে। জানি না কেন, তোমরা তো আমাকে ভালোবাসা দাও জানি, কিন্তু তাও কেন যে আমার ভিডিও করার ইচ্ছাটা না চলে যাচ্ছে আস্তে আস্তে। তো জানি না ওপরওয়ালার কি ইচ্ছা, তাও আমি দেখো ভিডিও করে যাচ্ছি। মানে একদিন ছাড়া ছাড়া হলেও ভিডিও দিচ্ছি তোমাদেরকে। মানে আর তোমরা তো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছো। জানি কিছু ব্যক্তি আজ মানে কিছু মানুষ আছো যারা সবসময় আমার পাশে রয়েছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালের চা কমপ্লিট, আর এখন দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ ছেলে যাবে স্কুলে। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে সকাল 8টা। তো এখনই আটাটা একটু মেখে রাখছি, তরকারিটাও বসিয়ে দেবো। সকাল সকাল যদি ব্রেকফাস্টটা রেডি হয়ে থাকে না, দেখবে সংসারের সমস্ত যে টুকিটাকি আদার্স কাজগুলো মানে রান্না করতে করতেও করা যায়, কিন্তু সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না, এই দুটো জিনিসই না হচ্ছে মেন। আর এইদিকে দেখো রুটি খাওয়ার একটু সবজিও করে নিচ্ছি। এখানে কতগুলো আলু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর শুধু যে আলু করছি তা নয়, এর মধ্যে কয়েকটা সবজিও দেব। মানে আমার ঘরে যতটুকু যা অ্যাভেলেবেল ছিল সেটাই কেটে কুটে নিয়েছি বলতে পারো। এই যে রয়েছে কুমড়ো, আর তার সঙ্গে কয়টা বিনসই পড়েছিল। বিনসের ভাগটা একটু কম, দেখতেই পাচ্ছ, কারণ আমার ছেলেকে তো আমি ডালিয়া পালিয়া করে দিই, তাতে বিনস লাগে, আর এই কটাই বিনস বেঁচেছিল। তো চলো কুমড়ো আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আর আমি এটাতে কোনো রকম মশলা ব্যবহার করলাম না, কারণ সকাল সকাল এত মশলাপাতি খেতেও ভালো লাগে না। আর এখন চলে আসলাম দেখো বাথরুমে, কারণ অনেকগুলো কাপড় জামাও ভিজানো রয়েছে, সেগুলোও কাচতে হবে। আমি না এভাবেই করি জানো তো, মানে সংসারের কাজগুলো এভাবেই করতে থাকি। ধরো রান্নার কিছু একটা বসিয়ে দিয়ে এদিকে টুকিটাকি কাজ কমপ্লিট করতে থাকি। আর এইখানে দেখো আমার ছেলেও চলে এসেছে বিরক্ত করতে, কারণ ওর সাথে এখন বল নিয়ে খেলতে হবে। তো এখন তো সকাল সকাল আমার খেললে চলবে না, কারণ সকালবেলাটাই হচ্ছে মেন কাজ, মানে যত কাজ থাকে সকালবেলায়। আর আমাকে ছেলে দেখো বিরক্ত করেই যাচ্ছে। ও একটা দেখছো ওর হাতে একটা বল রয়েছে, সেটা নিয়েই ওর সাথে এখন খেলতে হবে। আর একটা কথা কি বলো তো, বাড়িতে বাচ্চা থাকলে তাকে একটু সময় দেওয়াটা খুব দরকার। অন্তত একটা ঘন্টা যদি তার সাথে খেলা যায়, তাহলে তারও মনটা ভালো থাকে আর নিজেরও ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা, এতটাই খারাপ মা আমি যে ওকে আমি একটা ঘন্টা কি মানে 10টা মিনিটের সময় ঠিকঠাকভাবে দিতে পারি না। শুধু পড়াতেই যা বসি সন্ধেবেলা। মানে কি করব বলো, এত কাজের চাপ থাকে, তো সেগুলো করে আর ওকে ওর সাথে যে খেলা আসে সেটাই আমি পারি না জানো তো। তো যাই হোক, এখন না আমি চেষ্টা করব ওকে কিছুটা হলেও সময় দিতে, যাতে ওরও ভালো লাগে। তো যাই হোক, ও এখন দেখো বারবার বিরক্ত করছে আমাকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়গুলোও ধোয়া হয়ে গেল। আজকের বেশ অনেকগুলো কাপড়ই পরেছে জানো তো। আসলে দুদিন ধরে যা অতিরিক্ত গরম পড়েছে, ছেলের কাপড়ই এখানে বেশি, মানে বারবার ও খালি ভিজে যায় মানে ঘামেতে, আর বারবারই আমাকে জামা চেঞ্জ করতে হয়। আর এখন দেখো চলে এসেছি ছাদে, আর বাইরের আকাশের অবস্থা দেখো গুমোট মতো ভাব, আর অসহ্যকর গরম। কবে যে আরেকটু বৃষ্টি হবে আর ওয়েদারটা ঠান্ডা হবে সেই আশায় বসে রয়েছি। আর এইখানটায় ক্যামেরাটা যে কি হলো, একটু কালো মতো হয়ে গেল দেখছো, মানে দেখাই যাচ্ছে না অন্ধকারে কিছু। তো স্ক্রিনটাকে একটু লক করে দিতে আমি ভুলে গেছি। আসলে তাড়াহুড়ো করে কাজ করি আর শ্যুট করি, তো অতটা মনেও থাকে না।
বাইরে কাঁচের টেবিলের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছগুলো আমার রাখা ছিল, মানে যখনই একটু করে বাড়ে আমি কেটে আবার এই গ্লাসের মধ্যে রেখে দিই। দেখি অনেক শিকড় বেরিয়েছে বন্ধুরা, মানে এতটা শিকড় বেরিয়েছে যে জলের মধ্যে থেকে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এবার এগুলোর না মাটির প্রয়োজন, কিন্তু আমার আবার মাটি কি অসুবিধা বলো তো, মাটি কিনতে হয়। মানে হ্যাঁ, শুনে হয়তো তোমাদের হাসি লাগতে পারে, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমাদের মাটি কিনে তারপরে গাছ বসাতে হয়। সেই জন্য এখন আপাতত মানে টবে যা গাছপালা আছে সেগুলোতে তো মাটি রয়েছে, তাই আবার যখন নতুন করে মাটি কেনা হবে এগুলো আমি ছাদে রেখে আসবো, মানে টবে বসিয়ে দেব। আর এই যে দেখো অনেকক্ষণ পর আবার ভিডিও স্টার্ট করলাম। এই যে রান্না বান্না করেছি মটরের ডাল, আর তার সাথে রয়েছে সোয়াবিনের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো সেই জন্য সাদা সাদা লাগছে। আর তার সঙ্গে রয়েছে পটল ভাজা, নিচের হাঁড়িতে ভাত, আর এই যে চাটনি। এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, যেহেতু নিরামিষ। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 5টা। তো ব্লগটা না আবার স্টার্ট করলাম এখন থেকে, জানো তো। আর ভীষণ গরম গো বাইরে, এত গরম থাকা যাচ্ছে না। যেমন বাইরে গরম তেমনি ঘরের ভেতর গরম। তো একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম তো কোনো মতেই আসছে না গরমের জন্য। তো ছেলেও না ঘুমাতে পারেনি, জানো তো। মানে পাখা চলছে তাও যেন ওপর থেকে মানে একটা কি লু বইছে ঘরের ভেতর বলতে পারো। তো এখনও এসে ওয়েদারটায় মানে বাইরেটাই ব্যালকনিতে দেখো বসে রয়েছি। তো এখানটা মানে বসতে একটু শরীরটা ঠান্ডা হচ্ছে, মানে কুল হচ্ছে। তো ভাবলাম ভিডিও তো শেষ করাই হয়নি, আর সেভাবে না শ্যুটও করতে পারছি না ভিডিও, জানো তো। মানে অতিরিক্ত এত গরম লাগছে যে ঘরের কাজকর্ম তো করতেই পারছি না সেভাবে। যতটুকু পারছি করছি, তোমাদের সাথে শেয়ার করছি, সেভাবে ভিডিও আপলোড করতে পারছি না। যেমন গতকাল তো কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, মানে শ্যুট করা হয়নি, জানো তো। এখনো ছাদে আমার রয়েছে 4টি জামা কাপড়, তো ওইগুলোকেও তুলতে হবে। এক এক পুরো কালো কালো কালচিটে কালচিটে ভাব পড়ে গেছে মুখে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আই হোপ কালকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, কিন্তু আজকে সেভাবে ব্লগ আমি করতে পারিনি, মানে শ্যুটই করতে পারিনি। তো সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, সবাই একটু প্লিজ পাশে থেকো। আর আমার ভিউজ তো দিনে দিনে কমেই যাচ্ছে। হ্যাঁ, আমার না, এটা সবারই হচ্ছে। তো প্লিজ সবাই একটু পাশে থেকো, ঠিক আছে? তো চলো বাই, টাটা, ফের দেখা হবে নেক্সট ব্লগে।